ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে শপথের দাবিতে টানা ২০ দিনের মতো অচল নগর ভবন। মাঝে ইশরাকের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে কোর্টে দায়ের করা রিট বাতিলের পর আন্দোলন কয়েকদিনের জন্য বন্ধ থাকলেও কার্যত বন্ধ দক্ষিণ সিটির সব ধরনের দাপ্তরিক কার্যক্রম। সকাল থেকে ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন থানা ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আসতে থাকেন নগর ভবন প্রাঙ্গণে। তারা স্লোগানে ইশরাক হোসেনকে শপথের দাবি জানান। বলেন, ইসির গেজেটের বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত এই আন্দোলন চলবে। চলমান কর্মসূচির পরবর্তী নির্দেশনা দিতে বিকেলে নগর ভবনে আসার কথা আছে বিএনপি নেতা ইশরাক হোসেনের। ঢাকাবাসীর যতক্ষণ পর্যন্ত তাদের ইচ্ছা পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। সিটি কর্পোরেশনকে বা জনগণকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করতেছে কিনা, যদি তাই না করতো, কোর্টের রায়, নির্বাচন কমিশনের গেজেট থাকা সত্ত্বেও এই সামান্য একটা ইস্যুকে এত বড় পর্যায়ে নিয়ে আসতেছে, এটা আমার বোধগম্য হচ্ছে না। এখন সরকার যদি সদিচ্ছা নিয়ে আগায় আসেন, জনস্বার্থের কথা চিন্তা করেন, গণতন্ত্রের কথা চিন্তা করেন, নগরবাসীর কথা চিন্তা করেন, দেশের সার্বিক অবস্থা চিন্তা করেন, তাহলে সরকারের এখানে আশু দৃষ্টি দেওয়া অনতিবিলম্বে অতি সত্ত্বে দেওয়া উচিত। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।